এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। নমস্কার, আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই ভালো থাকুন, আনন্দ করুন, সুস্থ থাকুন। আজকে আমি 5 বেস্ট কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ করে দেখাবো, যেটা করলে কীরকম থাকবে, কেন হয়, কী কারণে কোর স্ট্রেংথেনিং আমরা করব, সেইগুলো নিয়ে আমি একটু 2-4টে কথা বলে নিই। বিশেষ করে যারা বিছানা থেকে ঘুম থেকে ওঠার সময় ভালো করে উঠতে পারেন না, বা বসে আছেন, দাঁড়ালে খুব দাঁড়ানোর সময় কষ্ট করে উঠতে হয়, এবং ব্যাক পেইন যাদের হয়, এবং যারা দীর্ঘদিন বিছানায় শুয়ে আছেন, যার ফলে বিছানা থেকে উঠতে পারেন না এবং কোর মাসেলসগুলো উইক হয়ে যায়, তাদের জন্য আজকের এক্সারসাইজ। এই কোর মাসেলসটা কি? আমাদের স্পাইনকে, আমাদের যে কোর মাসেলস আছে সেই স্পাইনকে স্টেবল করে এবং হোল্ড করায়। আমাদের কোর মাসেলসটা পুরোটা পুরো রাউন্ড এবং এটাকে ঘিরে রেখেছে আমাদের স্পাইনটাকে। যেমন ধরুন, আমাদের সামনের দিকটা, পেছনের দিকটা এবং সাইড, এটা পুরোটাই রাউন্ড এবং এটাই স্পাইনকে হোল্ড করে রেখেছেন, স্টেবল করে রেখেছে। এখন কোনো কারণে যদি এইটা উইক হয়ে যায়, তার জন্য এক্সারসাইজ করতে হবে। আমরা তার আগে একটা কথা বলে নিই যে ব্যাক পেন বিভিন্ন কারণে হয়, কিন্তু সব ব্যাক পেনেই সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করা যাবে না। যেমন ধরুন, যাদের স্লিপ ডিস্ক হয়েছে, কিন্তু এটা কিন্তু করবেন না। রিকভারি করার পর তারপরে কিন্তু এই ব্যাক পেন এক্সারসাইজ বা কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজে আমরা যাব। আজকে আমি বলি যেটা, সেটা হচ্ছে কেন এই কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে আমরা কী বেনিফিটেড হব, কী লাভ আমার। প্রিভেন্ট ব্যাক পেন, ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি, প্রিভেন্ট ইনকন্টিনেন্স, প্রপার পশ্চার, ইমপ্রুভ ব্যালেন্স, এইগুলোই আমাদের কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে এইগুলো কাজ দেবে আর কি। সেই জন্যেই আজকে আমি সেই এক্সারসাইজগুলো দেখাচ্ছি। এই এক্সারসাইজগুলো যদি রোজ করা যায় তাহলে খুব ভালো হবে। আজকে আমি সেই কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ করে দেখাই, এবং প্রত্যেকটি এক্সারসাইজ আমি ধীরে ধীরে দেখাবো এবং সেইগুলো বলবো যে কোনটা করতে হবে, এরপরে কোনটা করতে হবে, অ্যাডভান্স লেভেলে কী প্রথম যেটা হচ্ছে ইজি এক্সারসাইজ, তারপর অ্যাডভান্স লেভেলে কী করবো, সেই এক্সারসাইজগুলো আপনাদের করে দেখাবো এবং আপনাদের বলবো এইগুলো করতে। চলুন আমি এক্সারসাইজ দেখাই। এবার হচ্ছে পেলভিক টিল্ট, খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ। আমি এটা খুব লাইক করি এই এক্সারসাইজটা। কীভাবে করে দেখাই আমি, খুব সহজ, এবং অনেক ক্ষেত্রে আমি এই ব্যায়ামগুলো করিয়ে থাকি, করেও দেখাই, বিশেষ করে যাদের ব্যাক পেন হয়। এটা করবার আগে আরেকটা কথা বলি, যাদের মানে কোমরে ব্যথা হয়েছে, অ্যাকুইট পেন হয়েছে, যে তারা সঙ্গে সঙ্গে ব্যাক পেন হয়েছে বলেই যে আপনারা এই কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে গেলেন, এইটা কিন্তু করবেন না। বারবার করে একটা কথা বলে দিই, ইমপ্রুভ হলে, ব্যথা কমে গেলে বা প্রোগ্রেস হলে তখনই কিন্তু এই এক্সারসাইজে যাবেন। আর যাদের এই সমস্যা নেই তারা এই এক্সারসাইজটা করতে পারেন। এটা হচ্ছে কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্পাইনটাকে স্টেবল রাখার জন্য এবং স্পাইনটাকে সুন্দর, কারণ এইটা পুরোপুরিটাই আমাদের কোর স্পাইনটাকে হোল্ড করে রেখেছে। আমি দেখাই কীভাবে করবো। এইটা একটা এক্সারসাইজ, এটা যে প্রথম এক্সারসাইজ, সেটা হচ্ছে যে আমাদের এই কোর মাসেলসটাকে স্ট্রেংথেন করতে হবে। কীভাবে করবো? পেলভিক টিল্ট, আমি ঠিক এইভাবে পেটটাকে স্কুইজ করছি, বেলি বটমটাকে আমরা নিচের দিকে ইনার কন্ট্রাকশন করছি, করে এরকম করে তুললাম, ঠিক ছেড়ে দিলাম, আবার দেখা ঠিক এইভাবে নিলাম, এইবার ছেড়ে দিলাম,
আর একবার দেখাই, এইভাবে নিলাম, 1 2 3 4 5, ছেড়ে দিলাম, এইভাবে 10 বার করব। এবার হচ্ছে ব্রিজ এক্সারসাইজ। ঠিক এইভাবে দুটো পাকে, হাঁটু দুটোকে ভাঁজ করলাম, করে ঠিক এইভাবে কোমরটাকে তুললাম এবং হিপটাকে স্কুইজ করে দিলাম, 5 সেকেন্ড হোল্ড করলাম, ধীরে ধীরে এবার নামিয়ে দিলাম। এটা 10 বার করব। এইটা যদি ইমপ্রুভ হয়, এটা যদি ভালো করে করতে পারেন, এটা যদি অভ্যেস হয়ে যায়, যদি ভালো থাকেন, তাহলে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। কীভাবে করবেন? এইভাবে কোমরটাকে এইভাবে তুলে ঠিক এইভাবে স্ট্রেট লেগ রেজ, এটা 5 সেকেন্ড হোল্ড করলাম, আবার নামিয়ে দিলাম। আবার দেখাই, ঠিক এইভাবে তুলে এইভাবে 5 সেকেন্ড হোল্ড করলে এইটা ভীষণ সুন্দর। দেখুন পুরোটাই স্টেবল করে, পুরো নিচ, পেছন দিকটা, সামনের ট্র্যাক পুরো স্টেবল হয়ে গেল এবং কোর মাসলসটা দেখুন অনেক বেশি কাজে দিচ্ছে এবং খুব সুন্দর স্টেবল হচ্ছে। এই দেখুন এইভাবে আমি করলাম, 5 সেকেন্ড হোল্ড করলাম, এই নামিয়ে দিলাম। এটা 10 বার, দুটো ডান এবং বাম মিলিয়ে 10 বার করতে হবে। এই এক্সারসাইজটা করবার সময় মনে রাখবেন যে এই পাটা যখন, কোমরটা এবং পাটা যখন তুলবেন, এই হাঁটুর সমান রাখতে হবে, ঠিক এই, এবং ধীরে ধীরে এইভাবে নামাবেন। এবার হচ্ছে সাইড প্ল্যাঙ্ক কীভাবে করবো। এটা খুব ইজি এক্সারসাইজ, যাতে সহজে সবাই করতে পারে। এটা প্রাথমিক স্তর এক্সারসাইজ, তারপরে আমি আবার অ্যাডভান্স লেভেলে চলে যাবো। আমি দেখাই কীভাবে করব। প্রথমে এইভাবে ছুলাম, ঠিক এইভাবে নিলাম, পা দুটোকে ঠিক এইভাবে হাঁটু দুটোকে রাখলাম, এইভাবে রেখে আমি এইভাবে তুললাম। এইখানের সাইডের যে কোর মাসলস আছে, এটাকে স্ট্রেনথেন করা হচ্ছে। এটা 10 সেকেন্ড হোল্ড করলাম, এবার আবার নেমে গেলাম। ঠিক আবার দেখায়, ঠিক এইভাবে উঠলাম, 10 সেকেন্ড হোল্ড করলাম, এই নেমে গেলাম। এটা এক একটা সাইড 3 বার করে হবে, বোথ সাইড হবে। এবার দেখাই, ঠিক এইভাবেও বাঁ দিকটাও 3 বার করতে হবে, 10 সেকেন্ড হোল্ড 3 বার। এবার হচ্ছে অ্যাডভান্স লেভেল। সাইড প্ল্যাঙ্ক কীভাবে অ্যাডভান্স লেভেলে করতে হবে, যখন প্রাথমিক স্তরে আমরা যখন আমাদের এক্সারসাইজটা করে অভ্যস্ত হয়ে যাব বা ইমপ্রুভ হবে বা প্রোগ্রেস হবে, তখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। কীভাবে করবো সেই এক্সারসাইজটা দেখাই। ঠিক এইভাবে পুরো স্ট্রেট হয়ে ঠিক এইভাবে 10 সেকেন্ড হোল্ড করলাম, আবার নামিয়ে দিলাম। আবার দেখাই, 10 সেকেন্ডের হোল্ড করলাম, নামিয়ে দিলাম। এটা রাইট সাইড 3 বার, লেফট সাইড 3 বার। এবার হচ্ছে বার্ড ডগ। প্রথম পেট পজিশানে এরকমভাবে রইলাম, রাত পরে ঠিক ডান হাতটাকে আমি এইভাবে তুললাম, স্ট্রেট, পা দুটোকে এইভাবে রেখে 5 সেকেন্ড হোল্ড করলাম, এই যে নামিয়ে দিলাম। ডান হাত, বাঁ পা। এবার হচ্ছে বাঁ হাত, ডান পা, ঠিক এইভাবে 5 সেকেন্ড হোল্ড করে করলাম। এটা 10 বার করে করব। এবার হচ্ছে ট্রাঙ্ক রোটেশন কীভাবে করব। এর একটা সুইচ বল নিলাম, নিয়ে ঠিক এইভাবে নিলাম, ডান দিক এবং বাঁ দিক মিলিয়ে 10 বার। কীভাবে করব দেখাই। ঠিক এইভাবে নিলাম, স্টোলি এইভাবে নিয়ে গেলাম। এবার খুব মোর এফেক্টিভ এক্সারসাইজ, বোথ সাইড দেখুন মুভ করছে, কোর স্ট্রেনথেনিং হচ্ছে। এই দেখুন সাইড টু সাইড এইভাবে ডান বা মিলিয়ে ঠিক 10 বার করব। এক্সারসাইজগুলো মন দিয়ে করবেন। অনেক সমস্যা, বিশেষ করে যারা বিছানা থেকে উঠতে পারেন না, কষ্ট হয়, বসলে উঠতে গেলে কষ্ট হয়, যারা অনেক দিন বিছানায় শুয়ে আছেন তারা এই এক্সারসাইজগুলো করতে পারেন, তাহলে অনেক ইমপ্রুভ হবে। আজকে
এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন বা নতুন যারা আজকে দেখছেন তাদের বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে। আর এই এক্সারসাইজগুলো যদি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।